আসসালামু আলাইকুম। সর্বশক্তিমান আল্লাহর নামে শুরু করতেছি। আজ আপনাদেরকে জানাবো ইউরোকোড এই ওষুধটি সম্পর্কে। ইউরোকোড পোলট্রির জটিল রোগ সময়ের পরিপূর্ণ সমাধান। এই ইউরোকোডটি আপনারা পোলট্রিতে ব্যবহার করবেন এবং এই ইউরোকোডটি আপনারা ডেরিতেও ব্যবহার করতে পারবেন। আমার এই ছোট্ট ভিডিওটি পছন্দ হলে এখনই একটি সাবস্ক্রাইব করে দেন। আপনারা এই ইউরোকোড ব্যাট এই ওষুধটি পোলট্রিতে ব্যবহার করলে অনেক সুফল পাবেন। এটি পোলট্রির বিভিন্ন গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া এবং মাইক্রোপ্লাজমা দ্বারা সৃষ্ট বিভিন্ন সংক্রমণ প্রতিরোধ ও চিকিৎসায় ব্যবহৃত হয়, যেমন সিআরডি, সালমোনেলাইসিস, ফাহুল কলেরা, কোলিসেন্টিসেমিয়া ও এন্টারাইটিস ইত্যাদি রোগের কাজ করে থাকে। এবং ডেরিতে কাজ করে সালমোনেলাইসিস বা ফ্লোরাম ডিজিজ এর বিরুদ্ধে কাজ করে। এই ইউরোকোড ওষুধটি হচ্ছে অপশনিন ফার্মা লিমিটেড কোম্পানির একটি ওষুধ। খুব ভালো একটি কোম্পানির খুব ভালো একটি ওষুধ। আপনারা অনেকে আছেন যারা এই প্যাকেটের গায়ের যে লেখাগুলো আছে সেগুলো ভালো করে বুঝতে পারেন নাই। মানে সাধারণভাবে বলতে গেলে এই ইউরোকোড ওষুধটি মুরগির পায়খানার জন্য, বিশেষ করে চুনা পায়খানার জন্য বেশি কাজ করে থাকে। চুনা পায়খানার জন্য অনেক কার্যকরী, বিশেষ করে অন্যান্য পায়খানার জন্য কার্যকরী, কিন্তু বিশেষ করে চুনা পায়খানার জন্য বেশি কাজ করে এই ইউরোকোড ওষুধটি। আপনার মুরগির পায়খানার সমস্যা হবে, যে কোনো পায়খানার সমস্যা ভালো হবে এই ইউরোকোড ব্যাট ওষুধটি খাওয়ালে, বিশেষ করে চুনা পায়খানা ভালো হবে বেশি। এই ইউরোকোড ব্যাট এই ওষুধটি আপনারা দুটি ফরম্যাটে পাবেন। এটি আপনারা পাউডার ফরম্যাটেও পাবেন এবং ট্যাবলেট ফরম্যাটেও পাবেন। এখন যে প্যাকেটটি আপনারা দেখতেছেন এটি হচ্ছে একটি 10 গ্রামের প্যাকেট। এই প্যাকেটটির দাম হচ্ছে মাত্র 45 টাকা। এবার আপনাদেরকে বলবো ওষুধের মাত্রা এবং প্রয়োগ বিধি সম্পর্কে। আপনারা ওষুধটি কী মাত্রায় ব্যবহার করবেন এবং কিভাবে প্রয়োগ করবেন। এই ওষুধটি যখন আপনারা পোলট্রিতে ব্যবহার করবেন তখন 0.5 গ্রাম থেকে 1 গ্রাম পর্যন্ত 1 লিটার পানিতে ব্যবহার করতে পারবেন। আর যখন ডেয়ারি ফার্মে ব্যবহার করবেন তখন 7.5 গ্রাম পাউডার ব্যবহার করবেন। যখন আপনি সুস্থ মুরগিকে খাওয়াবেন তখন 0.5 গ্রাম 1 লিটার পানির সাথে মিশাবেন। আর যখন আপনি অসুস্থ মুরগিকে খাওয়াবেন তখন 1 গ্রাম ওষুধ আপনি 1 লিটার পানির সাথে মিশাবেন। আর যখন ডেয়ারি ফার্ম গরু ছাগলকে আপনি খাওয়াবেন তখন গরু ছাগলের ওজন দৈহিক যে ওজন, সেই ওজনের উপর ভিত্তি করে আপনি এই ইউরোকোড ওষুধটি খাওয়াবেন। যে কোনো 50 কেজি ওজনের একটি পশুকে আপনি 7.5 গ্রাম পাউডার খাওয়াবেন। যে পশুটির ওজন 50 কেজি হবে সেটিকে আপনি 7.5 গ্রাম ওষুধ খাওয়াতে পারবেন। অবশ্যই আপনারা ওষুধ প্রয়োগ করার আগে একজন রেজিস্টার ভেটেরিনারিয়ান চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ প্রয়োগ করবেন। একজন ভালো রেজিস্টার ভেটেরিনারিয়ান চিকিৎসকের পরামর্শ নিয়ে তারপরে আপনারা ওষুধ প্রয়োগ করবেন। ভেটেরিনারিয়ান চিকিৎসকের পরামর্শ ছাড়া আপনারা কখনো ওষুধ প্রয়োগ করবেন না। আপনারা ফার্মেসি থেকে ওষুধ কেনার আগে অবশ্যই দেখবেন আপনার যে ওষুধটি কিনতেছেন আপনি সেই ওষুধের মেয়াদ আছে কি না। আপনি কখনো মেয়াদ উত্তীর্ণ ওষুধ কিনবেন না, কখনো মেয়াদ উত্তীর্ণ ওষুধ মুরগিকে খাওয়াবেন না। সব সময় ওষুধ কেনার সময় আপনি দেখবেন প্যাকেটের গায়ে লেখা থাকে, ওষুধের মেয়াদ প্যাকেটের গায়ে লেখা থাকে। আপনি প্যাকেটের গায়ে ভালো করে পড়ে নেবেন যে ওষুধটি আপনি কিনতেছেন সেটির মেয়াদ আছে কি না। আমি আবারও বলতেছি, আপনারা কখনো মেয়াদ উত্তীর্ণ ওষুধ কিনবেন না। যেই ওষুধের মেয়াদ নাই সেটি কখনো কিনবেন না। আপনারা ওষুধ প্রয়োগ করার আগে অবশ্যই ওষুধের প্যাকেটের গায়ে যে নির্দেশনাবলী লেখা থাকে তা ভালো করে পড়ে নেবেন। আপনারা দেখবেন ওষুধের প্যাকেটের গায়ে অনেকগুলো নির্দেশনাবলী লেখা থাকে এবং অনেক সময় দেখা যায় আপনার যে তরল ওষুধগুলো সেগুলোর প্যাকেটের ভিতরে একটি স্লিপ থাকে। সেই স্লিপটি আপনারা ভালো করে পড়ে নেবেন, তারপরে আপনারা ওষুধ প্রয়োগ করবেন। এইবার আপনাদেরকে বলবো এই ইউরোকোড ওষুধটি আপনারা মুরগিকে কত বেলা খাওয়াবেন এবং কতদিন খাওয়াবেন। আপনারা এই ইউরোকোড ওষুধটি মুরগিকে 1 বেলা করে 3 দিন অথবা 5 দিন খাওয়াবেন। 5 দিনের বেশি খাওয়াবেন না। 3 দিন অথবা 5 দিন খাওয়াবেন, 5 দিনের বেশি কখনো খাওয়াবেন না। আপনাদেরকে যে নিয়মগুলো বললাম আপনারা চেষ্টা করবেন সবসময় সেই নিয়ম মেনে ওষুধ খাওয়ানোর জন্য। সবসময় মুরগিকে সঠিক নিয়মে ওষুধ খাওয়াবেন। আপনারা যদি নিয়ম মেনে মুরগিকে ওষুধ না খাওয়ান তাহলে যতই ওষুধ খাওয়ান না কেন কোনো লাভ হবে না, আপনার মুরগি সুস্থ হবে না। আপনি নিয়ম মেনে না ওষুধ খাওয়ালে আপনার মুরগিকে যতই ওষুধ খাওয়াবেন আপনার মুরগি সুস্থ হবে না।
আমি আগেও বলেছি, আবার বলছি, এই ইউরোকোড ব্যাট এই ওষুধটি মুরগির যে কোনো পায়খানার জন্য কার্যকরী, বিশেষ করে চুনা পায়খানার জন্য বেশি কার্যকরী। আপনারা এই ইউরোকোড ওষুধটি খাওয়ালে আপনার মুরগির চুনা পায়খানা অবশ্যই ভালো হয়ে যাবে। আমি আপনাদেরকে সবসময় যে কথাটি বলে থাকি, আপনারা ইউটিউবের একটি দুইটি ভিডিও দেখে মুরগি ফার্ম শুরু করে দিবেন না, মুরগি লালন পালন শুরু করে দিবেন না। আপনারা ইউটিউবের অনেকগুলো ভিডিও দেখবেন কোন ভিডিওগুলো বাস্তবসম্মত, কোন ভিডিওগুলোতে সঠিক তথ্য দেওয়া আছে, ওইসব ভিডিওগুলো দেখবেন। দেখার পরে অনেকগুলো ভিডিও দেখে তারপরে আস্তে ধীরে চিন্তাভাবনা করে আপনারা মুরগি লালন পালন শুরু করবেন, মুরগির খামার শুরু করে দিবেন। আপনারা যদি ইউটিউবের একটা দুইটা ভিডিও দেখে মুরগি লালন পালন শুরু করে দেন, তাহলে আপনারা অবশ্যই লসে পড়বেন। আর সব সময় আপনারা অল্প মুরগি দিয়ে শুরু করবেন, বেশি মুরগি দিয়ে মুরগির ফার্ম কখনো শুরু করবেন না। অল্প মুরগি দিয়ে 3-4টা মুরগি দিয়ে আপনারা প্রথমে মুরগি লালন পালন শুরু করে দিবেন, পরে আস্তে আস্তে আপনার খামার থেকে বড় করবেন। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন। আমরা অনেক কষ্ট করে ভিডিও বানাই, তাই একটি সাবস্ক্রাইব এবং একটি লাইক ডিজার্ভ করি। আপনারা সাবস্ক্রাইব করলে আমরা ভিডিও বানাতে উৎসাহিত হই, আরও বেশি বেশি ভিডিও বানাবো আপনাদের জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মুরগির প্রতি বেশি বেশি যত্ন নেবেন। আজকের জন্য বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।